তো বাংলাদেশে প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের একজনের রক্তে চর্বি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কিন্তু তিনি সেটা টেরই পান না। কারণ এতে কোনো ব্যথা থাকে না, কোনো জ্বর থাকে না, অন্য কোনো লক্ষণও থাকে না। কিন্তু রক্তনালীর ভেতরে এভাবে বছরের পর বছর চর্বি জমা হতে থাকে। আর একসময় রক্তনালীটা শুরু হয় এরকম হার্ট অ্যাটাক অথবা এরকম স্ট্রোক হিসেবে একদিন বাইরে বেরিয়ে আসতে পারে। তো এজন্য এটাকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ঘরে বসে আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে চর্বি বেশি কিনা, আর কারা সবচেয়ে বেশি বিপদে আছেন, এবং ওষুধের পাশাপাশি কোন নিয়মগুলো মানতে হয়, আর এই নিয়মগুলো না মানলে আপনার আসলে কি সমস্যা হতে পারে। তো রক্তে যখন এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা বেড়ে যায়, অর্থাৎ যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়, তখন সেটা আমাদের রক্তনালীর দেওয়ালে এরকম জমতে থাকে। তো এটাকে আমরা প্লাক বলে থাকি। তো এই যে দেখছেন, এই প্লাক জমার কারণে এই রক্ত চলাচলের রাস্তাটা ধীরে ধীরে সরু হতে থাকে। তো হার্টের নালী যখন এরকম সরু হয়ে যায় তখনই হার্ট অ্যাটাক হয়। আর মাথার মধ্যে ব্রেনের নালী যখন এরকম সরু হয়ে যায় তখনই স্ট্রোক হয়। তো এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে ঘরে বসেই বুঝবেন যে আপনার রক্তে খারাপ কোলেস্টেরল বেশি আছে? তো আসলে শরীর আপনাকে কিছু সংকেত দেয়। যেমন চোখের পাতায় কিংবা কোনোই চামড়ায় এরকম হলুদ হলুদ ছোট ছোট দাগ দেখা যায়। আবার ৪৫ বছরের নিচে কারো মনের চারপাশে যদি এরকম সাদাটে কিংবা ধূসর রিং এর মতো দেখা যায়, সেটাও কিন্তু একটা সংকেত হতে পারে। তবে সবচেয়ে সহজ পরীক্ষা হলো একটা ফিতা নিয়ে আপনার কোমরটা মেপে দেখবেন। তো আপনার কোমরের মাপ যদি পুরুষের ক্ষেত্রে ৩৫ ইঞ্চির বেশি হয় এবং নারীদের ক্ষেত্রে ৩১ ইঞ্চির বেশি হয়, তাহলে ধরে নেবেন যে আপনার পেটের নিচে এরকম চর্বি জমেছে, আর সেই চর্বিটা আপনার রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দিচ্ছে। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলোর কোনোটি না থাকলেও কিন্তু আপনার চর্বি বেশি থাকতে পারে। তো এই জন্য আপনি ৩০ বছরের পর অন্তত একবার এরকম লিপিড প্রোফাইল টেস্টটা করানো জরুরি। তো এখন আসি কারা বেশি ঝুঁকিতে আছেন। তো যাদের পরিবারে আগে থেকে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ইতিহাস আছে, তাদের ঝুঁকি কিন্তু অন্যদের থেকে বেশি। আর যাদের ডায়াবেটিস আছে কিংবা থাইরয়েডের সমস্যা আছে, অথবা যারা শারীরিক পরিশ্রম কম করেন, তাদের রক্তে খারাপ চর্বির পরিমাণ কিন্তু খুব দ্রুত বেড়ে যায়। আবার যারা নিয়মিত ধূমপান করেন, তাদের রক্তনালী পরিষ্কার করার জন্য যে ভালো বা এইচডিএল কোলেস্টেরল থাকার দরকার ছিল, সেটার পরিমাণটা কমে যায়। আর খাবারের ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি ডিম বা দেশি মুরগি খেলে চর্বিটা বাড়ে। কিন্তু এরকম সাদা ভাত, চিনি, ময়দা, এগুলো আমাদের রক্তে চর্বি বেশি তৈরি করে। আমাদের লিভার অতিরিক্ত কার্বোহাইড্রেট যেটা থাকে, সেটাকে এরকম বিভিন্ন প্রসেসের মাধ্যমে চর্বিতে বদলে ফেলে। এজন্য আমাদের সাদা ভাত, চিনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসব বাদ দিতে হবে। এর বদলে আমরা কি করতে পারি? ওমেগা 3 যুক্ত সামুদ্রিক মাছ, শাকসবজি, ফাইবারযুক্ত খাবার এবং রান্নায় ডালডা বা পাম তেলের বদলে এরকম সরিষার তেল ব্যবহার করতে পারি। আবার অনেকেই ভাবেন, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার তো আমাকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছিনি, এখন আমি যা খুশি তাই খেতে পারবো। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। তো এই স্টেটিন জাতীয় ওষুধগুলো ঠিকই আপনার চর্বি কমায়, কিন্তু আপনি যদি ঠিকমতো ডায়েট ফলো না করেন, আপনার জীবনযাত্রা ঠিক না করেন, তাহলে আপনার রক্তনালীর ভেতরে প্রদাহ চলতেই থাকবে। আর দিনে অন্তত ৩০ মিনিট হাঁটার চেষ্টা করবেন। এতে আপনার শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে। সবশেষে বলি, এই সকল নিয়মকানুন যদি আমি না মানি, তাহলে আমার কি হতে পারে? আমার রক্তনালীর ভিতরে এরকম বছরের পর বছর ধরে প্লাক জমতে পারে। তো সেখানে একসময় রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখনই আমাদের হার্ট অ্যাটাক দেখা দিবে এবং আমাদের ব্রেনে স্ট্রোক দেখা দিতে পারে। তো আপনি যদি জীবনযাত্রা ঠিক না করেন, তাহলে শুধু ওষুধ দিয়ে কিন্তু এসবের ঝুঁকি শূন্য করা মোটেও সম্ভব নয়। তাই আজকে থেকে আপনি সচেতন হওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন একটু হাঁটা চলার চেষ্টা করবেন। চিনি, প্রসেসড ফুড এগুলো এড়িয়ে চলবেন। আপনার রক্তে চর্বিটা কিন্তু একদিনে বাড়েনি, তাই সেটা কমতেও কিন্তু সময় লাগবে। কিন্তু আপনাকে চেষ্টাটা আজকে থেকে শুরু করতে হবে। তো সবাই এই ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।